সকালে জলসা, সকালে জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আপনারা দেখছেন চ্যানেল ভিশনে সকালের জলসা। আমি হাজির হয়েছি নিয়ে আমার কাব্যনীড়ের ছোট্ট ছোট্ট কুড়িদের। চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আজকে রয়েছে জয়িতা, অলিত্রিকা, শ্রীনিকা, আরাধ্যা এবং অর্চিতা। প্রথমেই বলো, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদেরকে ভীষণ সুন্দর লাগছে, একদম সাদা পরি হয় না, ঠিক তোমাদের সেরকম দেখতে লাগছে। তো আমরা তো অনেক গল্প করব, আড্ডা দেব, তবে কবিতায় চলে যাই। আমি প্রথমেই চলে যাব জয়িতার কাছে। জয়িতা, তুমি কোন কবিতাটা শোনাবে প্রথমে? নমস্কার, আমি আজ সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার 5 রং শোনাবো। শোনাও। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃত ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ও পরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা, কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? নমস্কার। ভারী সুন্দর একটি কবিতা দিয়ে আমরা শুরু করলাম এবং সামনেই 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, তাই সমস্ত বীর শহীদদের প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি চলে যাব অলিত্রিকার কাছে। অলিত্রিকা, তুমি কেমন আছো? ভালো আছি। আর তুমি কোথা থেকে এসেছো? বারুইপুর। বারুইপুর থেকে এসেছে অলিত্রিকা। তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে? নমস্কার, আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঠোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এরই মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে 2 হাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া। নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয়ে হেলায়, ফুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়।
ব্যাপারটা কি? ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ? বই তো কবেই কেটেছে উই পোকা। ধন্যবাদ। ভারী সুন্দর একটা কবিতা আমাদের অলিত্রিকা শোনালো। এবার চলে যাব ছোট্ট শ্রীনিকার কাছে। শ্রীনিকা, তুমি কেমন আছো? ভালো আছি। আর শ্রীনিকা, তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারিতে পড়ে। বুঝতে পারছেন যে কত ছোট? শ্রীনিকা, তুমি আমাদেরকে কোন কবিতাটা শোনাবে? কর্মখালি। দেবব্রত দত্তের কবিতা কর্মখালি। চলো শোনাও। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, মন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাদেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই ঠুলেছে থাবা, মন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে? আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। ধন্যবাদ। ভারী মজার একটা কবিতা শ্রীনিকা শোনালো। শ্রীনিকা, তুমি বাঘ দেখেছো? কে বাঘ দেখেছে? কোথায় দেখেছো? কোথায় দেখেছো? জুতে দেখেছো? দেখে ভয় লেগেছে? লেগেছে? আচ্ছা, চলো এবার আমি আরাধ্যার কাছে চলে যাই। আরাধ্যা, তুমি কোথা থেকে এসেছো? আমি শ্যামনগর থেকে এসেছি। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, ভেরি এক্সাইটেড, তাই তো? চলো, কোন কবিতাটা শোনাবে? আজকে আমি কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা নকল সাহেব শোনাবো। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিতকে বলে এদের, এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতে রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতে আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার কটা ভাষার আছে, আমরা কেন পেকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষার শিখতে, আপত্তি নেই হিন্দি বলায় ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। ধন্যবাদ। বাহ, তাহলে বাংলা ভাষা যে ভুলে যাবে তাদের আমরা কি করব? কানটি মূলে দেব। কানটি ভুলে দেব, তাই তো? চলে যাব অর্চিতার কাছে। অর্চিতা অনেকক্ষণ অপেক্ষা করে আছে। অর্চিতা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন কবিতাটা শোনাবে? আমি কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা শোনাবো। শোনাও। আরে আরে
জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। বাহ, ভারী মজার একটা কবিতা আমরা শুনলাম। আমরা অনেক গল্পও করেছি, অনেক কবিতাও শুনেছি। তবে দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছে বিরতির পর। সকালে জলসা, সকালে জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা চ্যানেল ভিশনের পর্দায়। এবং সকালের জলসা কিন্তু একেবারে জমে উঠেছে, কারণ আমার সঙ্গে আজকে রয়েছে কাব্যনীড়ের ছোট্ট ছোট্ট কুঁড়িরা। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন? আপনাদের প্রতিভা আপনারা তুলে ধরতে পারেন হাজার হাজার দর্শকের সামনে চ্যানেল ভিশনের পর্দায়। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আবারও চলে যাব জয়িতার কাছে। জয়িতা, তুমি বলো, তোমার তো কবিতা করতে ভালো লাগে নিশ্চয়ই? আর কাব্যনীড়ে কবিতা শিখতে কেমন লাগে? আমার কাব্যনীড়ে আবৃত্তি শিখতে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি আমাদের কোন কবিতাটা এবার শোনাবে? এবার আমি কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা খুকু ও খোকা শোনাবো। বাহ, শোনাও। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তারু বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি, মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগির ভাঙাভাগির চলছে যেন হরি লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। খুব ভালো। চলে যাব অলিত্রিকার কাছে। অলিত্রিকা, বলো, তোমার কাব্যনীড়ে কবিতা করে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা ভাবছো যে শোনাবে? নমস্কার, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। ৭-৮-২৭ আমি বলেছিলেন বলে গুরু মশাই আমারও পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে
সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের ওপরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন গৃহরাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। ধন্যবাদ। খুব ভালো। এবার যাব শ্রীনিকার কাছে। শ্রীনিকা অনেকক্ষণ ধরে বসে আছে, কবিতা শোনাবে? শোনাবে কবিতা? আচ্ছা, এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভয় করছে না তো? একটুও করছে না তো? কোন কবিতাটা শোনাবে? ভেজাল। ভেজাল, সুকান্ত ভট্টাচার্যের ভেজাল, তাই তো? শোনাও। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा भेजाल भैया, भेजाल से है फायदा। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্বে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাদেশ, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না চিত্তে। ভেজাল নামটা খাঁটি কেবল, আর সকলই মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। ধন্যবাদ। ছড়াটাতেও ভেজাল দিলে? আচ্ছা, তুমি একটা হিন্দিতে কথা বললে, কি কথাটা বললে আরেকবার শোনাও দেখি। কি বললে হিন্দিতে? कौन छोड़ेगा भेजाल भैया, তারপর ভেজাল সে হে ফায়দা। कौन छोड़ेगा भेजाल भैया, भेजाल से है फायदा। চলো, এবার আমি চলে যাব আরাধ্যার কাছে। আরাধ্যা, তুমি তো একদম কাব্যনীরে নতুন নতুন জয়েন করেছো, শিখছো, তোমার কেমন লাগছে কাব্যনীরে ক্লাস করে? ভালো লাগছে। আর কবিতা নিশ্চয়ই ভালো লাগে। আগামী দিনে আরো আমরা অনেক জায়গায় যাব, কবিতা করব, তাই তো? ইচ্ছে আছে তো? হ্যাঁ। চলো, কোন কবিতাটা শোনাবে? আজকে আমি কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা শোনাবো। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স and not so fair, only 69. English just 92, altogether fine. Geography পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নিহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ কর তো, ওর ফলটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ। বাহ, ভীষণ ভালো, খুব ভালো বলেছো। এবার আমি চলে যাব অর্চিতার কাছে। অর্চিতা, বলো, কাব্যনীরে কবিতা করে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে? আর কাব্যনীরের ম্যাডামকে ভালো লাগে? হ্যাঁ। কোন কবিতাটা শোনাবে?
আজকে আমি কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা শোনাবো। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। বাহ, শীতকাল তো পড়ে গেছে, তাই তো? বাইরে ভীষণ ঠান্ডা, আর শীতকাল মানেই কিন্তু নানান রকমের খাবার, তাই না? অনেক পিঠে পুলি পায়েস। তো চলো আমরা সবাই মিলে সেরকম একটা কবিতা করি খাবার নিয়ে, হবে? চলো। এবার বলো, এখানে কবিতা পড়ে তোমাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। আবারও আসবে তো এখানে? হ্যাঁ। তোমাদের জন্য কিন্তু চ্যানেল ভিশন রেখেছে অনেক উপহার। তোমাদের জন্য আছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, এবং তার সঙ্গে সুন্দর একটি করে মেমেন্টো, যেটা আমি তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেব। এবং তার সঙ্গেও তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আমি তুলে দিলাম জয়িতার হাতে। মিশকার মেমেন্টো, মিশকার মেডেল, সার্টিফিকেট, মেমেন্টো এবং গিফট হ্যাম্পার। শ্রীনিকার জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেডেল, মেমেন্টো, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। ধর আরাধ্যা, অর্চিতা, আমি প্রত্যেকের হাতে তুলে দিলাম চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো এবং তার সঙ্গে গিফট হ্যাম্পার। বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। এখানেই আমাদের অনুষ্ঠানের ইতি টানতে হচ্ছে। তবে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে আরেকটি নতুন এপিসোড সকালের জলসায়। সঙ্গে থাকুন।